ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে, রহমতের দিনে, বরকতের দিনে, শাবান মাসে আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে যে আল্লাহ তার ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন, ওই প্রভুর শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে সকলে পড়ে আলহামদুলিল্লাহ, মহব্বতে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি। শতকোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের কল্যাণ। নবীর উপর মোহাব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সে আল্লাহর প্রশংসা করছি যিনি সময়কে বছর, মাস, যুগ ঘুরান ফিরান করে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন শেষ রাত শেষ, 7 দিন পর জুমা আসে, 6 দিন পর 7 দিনে জুমা আসে, এভাবে 4 সপ্তাহ পর মাস আসে।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে, বছরকে ঘুরান ফিরান করেন। তো ঘুরতে ঘুরতে আমাদের মাসে প্রতি বছর একটি করে মাস আসে। সেই মাসটার সর্বমাসের সেরা সম্মানী মাস শাহরুর রমাদান, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তার আগে আসে শাবান, এর আগে আসে রজব। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব শাবান মাসে বরকত দাও, ইমানের বরকত দাও, আর এই খাঁটি ইমান নিয়ে রমজানে রোজা রাখার তৌফিক দাও। এই দোয়া আল্লাহ রাসূল করতেন, এটা সুন্নাত। তো আলহামদুলিল্লাহ, মরহুম আব্দুস সব্বুর সাহেবের ছোট ছেলে সোহরাব 10 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করো। তার মা, বাবা, শ্বশুর, মাইমুরব্বী যারা কবরে গেছে সকলকে মাফ করে দাও। আহাল পরিবার নেক হায়াত দান করো। বিশেষ করে ছেলে মেয়েকে হক্কানি আলিম আলিমা বানানোর তৌফিক দাও। সকলে করে আল্লাহুম্মা আমিন। ইমরান ভাই, দোকানদার ভাই, মাঝে মাঝে আজান দেন। 2 ব্যাগ সিমেন্টের দেওয়ার কথা ছিল, দিয়ে দিছেন। আল্লাহ দান কবুল করো। তার মাইমুরুহের মাগফিরাত নসিব করো। আহাল পরিবারকে নেক হায়াত দান করো। সকলে করে আমিন। আমাদের ছাদের কাজ কিন্তু হয়ে গেছে 1 তারিখে। আলহামদুলিল্লাহ বলবেন না? সিমেন্ট বাকি আনা হয়েছে, এখন সেই টাকাগুলো দিতে হবে। একবারে সিমেন্ট বাকি আনা হয়েছে। কিছু টাকা কেউ অনেকে দিছিলেন, ওই দিন দেওয়া হয়েছে, আর টাকা বাকি আছে। ইনশাল্লাহ আশা রাখি আজকে ওয়াদা যারা দিয়ে করেছেন তারাও দিবেন এবং কিছু নতুনও দিবেন। মারহাবা মারহাবা। আল্লাহর বান্দা 2 ব্যাগ সিমেন্টের দাম দেওয়ার কথা, আল্লাহ তাআলা দান কবুল করো। আল্লাহ মাইমুরুহের মাগফিরাত নসিব করো। আল পরিবার সকলকে হায়াতু তৈয়বা নসিব করো। করোনা আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বাসু ভাই দোয়া চেয়েছে মা বাবা ময়মুরের শ্বশুরের জন্য। আল্লাহ দোয়া কবুল করো। ময়মুর রুহের মাগফিরাত নসিব করো। যারা বেঁচে আছে আহাল পরিবার নেক হায়াত দান করো। সকলে করে আল্লাহুম্মা আমিন। অল্প সময় আমরা আজকের আলোচনা হবে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে শাবানের 7 তারিখ। 8 তারিখ না 7 তারিখ? 8 তারিখ গেছে, কিন্তু একটাই লেখে 7 আর একটাই লেখে 8। 7 তারিখ পেপারে কি 7 তারিখ লেখে? ওই দিন নেটে একটাই দেখা যায় 8 আর 7 তারিখ। যাই হোক, যদি 7 তারিখ হয় তাহলে লাইলাতুন নিসফের আগে আর একটা জুমা পাচ্ছি, সামনের শুক্রবার দিবাগত রাত। যদি আজকে 7 তারিখ হয় শাবানের, তাহলে আগামী 7 তারিখে হবে নিসফ শাবানের দিন। আর যদি 8 তারিখ হয় তাহলে 7 তারিখ লিখছি। এটা মাগরিবের পর, কারণ রাত আগে আসে। যাই হোক, ইনশাল্লাহ আগামী
আর 7 তারিখ হলে আগামী শুক্রবার দিবাগত রাত, শুক্রবার দিন শেষে রাত, শনিবার হচ্ছে দিন। এ সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস এবং কিছু জয়ীফ হাদিসও আছে। ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আছে। এখানে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকযিল আকদিয়াতা কুল্লাহা লাইলাতান নিসফি মিন শাবান ওয়া ইউসাল্লামুহা ইলা কুল্লি আরবাবিহা লাইলাতাল কদর ওয়া ফি রাওয়ায়াতিন লাইলাতাস সাবিঈ ওয়াল 20 মিনার রমাদান। বলা হয়েছে যখন শাবানের 15 তারিখের রাত, যে রাতটা পড়ে, ওই রাত্রে আল্লাহ তাআলা একটি বছর, আবার ওই রাত আসার আগ পর্যন্ত একটি বছর ভালো মন্দ যে যে ফেরেশতা, যে যে দায়িত্ব, ওই দায়িত্বগুলোর খসড়া করে, একটা খসড়া করে এই রাত্রিতে, ভালো মন্দের খসড়া করে কদরের রাত্রিতে, লাইলাতুল কদর এখানে বলা হয়েছে, ওয়া ইউসাল্লামুহা, ওটাকে পেশ করা হয়, যার যার দায়িত্ব যেই খসড়া করা হয়েছে, এটা কদরের রাত্রিতে আল্লাহ সকল দায়িত্ব প্রাপ্ত ফেরেশতাদের কাছে বন্টন করে দেন, দিয়ে দেন। এটা বলা হয়েছে লাইলাতুল কদর। অন্য রাওয়াতে আছে লাইলাতাস সাবিঈ ওয়াল 20, 27 রাত্রিতে মিনার রমাদান, রমজান শরীফের 27 রাত্রিতে, অর্থাৎ কদরের রাত্রি। কদরের রাত্রি বিবরণী আছে, কিন্তু এখানে 27 রাত্রিতে অন্য বর্ণনা আছে, দেওয়া হয় একটা হাদিস। অন্য একটা হাদিসে আছে আন আলীন, ওটা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু, দুইজনই আল্লাহ রাসূলের চাচাতো ভাই। কি বলেন? দুইজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাই। এটা কি করে হয়? এখনো দেওয়া যায়। শুধু আপন ভাতিজিকে বিয়ে করা হারাম, চাচাতো ভাতিজি, চাচাতো ভাগ্নি, এগুলো বিয়ে করা এখনো যায়। শুধু আপন ভাস্তি, আপন ভাগ্নি নিয়ে হারাম, ওই 14 নারীর মধ্যে পড়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ তারিখের রাত্রি, শাবান মাসের অর্ধ তারিখের রাত্রি, অর্থাৎ 15 তারিখের রাত্রি। তাহলে আরবি মাসে রাত আগে আসে, দিন পরে আসে। আরবি মাসে জাযাকাল্লাহ রাত আগে আসে, দিন পরে আসে। এই জন্য আমরা তারাবি আগে পড়ি, আগে রাত পরে দিন। আলহামদুলিল্লাহ, জনাব আব্দুল বাতেন, পশ্চিমপাড়া, উনি 10 ব্যাগ সিমেন্টের দাম দিয়েছেন।
দেওয়ার কথা ছিল। আল্লাহ দান কবুল করো, ময়মুর রুহের মাগফিরাত নসিব করো, ছেলে মেহাল পরিবার নেক হায়াত দান করো। আল্লাহ যারা দান করে সকলেরই সংসারে উন্নতি এবং বরকত দান করো, সকলেই করে আল্লাহুম্মা আমিন। আপনারা আমিন বলবেন। কার আমিন আল্লাহর দরবারে কবুল হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা ভালো লোক কি নাই? অবশ্যই আছে। আবার একটা হাদিসে আছে যে যেখানে 10 জন লোক একত্রিত হয় তার মধ্যে অবশ্যই একজন আল্লাহর নেক বান্দা থাকে। অন্য পাপীরা ওই নেক বান্দার ওসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। তাহলে আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সাথী হও, সৎ লোকের সাথী হও, বন্ধু হও, সৎ লোকের সাথে মহব্বত রাখো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছেন যে দলের সাথে, যে সম্প্রদায়ের সাথে যার সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, হাসর হবে তার সাথে। আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস থেকে বোঝেন আপনাকে কোন দল করা লাগবে আর কাদের সাথে চলা লাগবে। এটা আপনার বিবেকেই বলবে, কি বলে? যা হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আল্লাহ রাসূল বলেছেন যে যখন শাবানের 15 তারিখের রাত্রি আসে, তাহলে মাগরিবের পরপরই, মাগরিব থেকেই, মাগরিবের পর না, মাগরিব থেকেই শুরু, কি বলে? মাগরিব থেকেই শুরু। কুমু লাইলাহা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ওই রাত্রিতে দাঁড়িয়ে যাও। কুমু লাইলাহা, এটা কিন্তু আরবি গ্রামারে আমরের সিগা বলা হয়, আদেশ সূচক। আদেশ করেছেন তোমরা দাঁড়িয়ে যাও, লাইলাহা, ওই রাত্রিতে, ওই রাত্রিতে তোমরা দাঁড়িয়ে যাও। সারাটা রাত বুঝিয়েছে, সারাটা রাত তোমরা দাঁড়িয়ে যাও। এখানে ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছেন কিয়ামুল লাইল করা, রাত্রে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। এখানে কৌমু দাঁড়ানোর অর্থে নামাজ, আবার কৌমু আর এক অর্থ হলো জাগ্রত থাকা, জেগে থাকা। তো জেগে জেগে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়ো, জিকির আজগার করো এই রাত্রিটা। কেন? আর ওই তারপরে বাক্যটা বলেছেন অসুমু নাহারাহা, এর দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। তো রাত্রিতে জাগবো কেন আল্লাহ রাসূল সেটাও বলেছেন। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন সূর্য ডোবার সাথে সাথে। লিগুরুবিশ শামসি, সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা ইয়াংজিলু মানে নাজিল হন, নেমে আসেন, ফিহা, ওই রাত্রিতে। অথচ কোরআনে আছে আল্লাহ আরশের উপরে আছেন, কি বলেন? কোরআনে আছে না আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের উপরে। তো এখানে আল্লাহ নেমে আসেন রাত্রিতে, কার অর্থ হলো বিশেষভাবে আল্লাহ, আর এক হাদিসে আছে সহিহ হাদিস, ওইটা বিশেষভাবে আল্লাহ মনোযোগী হন, বিশেষভাবে মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন। এই রাত্রিতে আল্লাহ বান্দাদের প্রতি, বান্দা বান্দির প্রতি বিশেষভাবে মনোযোগী হন। নেমে আসা অর্থ
মনোযোগী হন। আল্লাহ কোথায় আছেন? জোরে বলুন, আল্লাহ কোথায় আছেন? আবার কোরআনে আর এক জায়গা আছে, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। তার অর্থ কি? আল্লাহর দৃষ্টি তোমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য, আল্লাহর দৃষ্টি, আল্লাহর রহমত। খারাপ কাজ করলে আল্লাহর গজব। কি বলেন? মোট কথা, তোমরা কেউ আল্লাহর দৃষ্টির বাইরে নও। আল্লাহ সব। ইন্নাল্লাহা, অপর জায়গায় অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক শোনেন, অধিক দেখেন। তার মতো শোননেওয়ালা, তার মতো দেখনেওয়ালা আর কেউ নাই, একমাত্র আল্লাহই আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে মাগরিবের সাথে সাথেই বান্দার প্রতি বিশেষভাবে মনোযোগী হন, লক্ষ্য করেন বান্দা এই রাত্রিতে কে কি করছে। এরপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু। আলা, এ আমার বান্দারা, কে আছো? গুনাহ করে তো ফেলেছই, পাপ করেছ, অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাওয়ার কে আছো? এই রাত্রিতে ক্ষমা চাও। ফাআগফির লাহু, আমার যে বান্দা সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবে, আমি আল্লাহ আজকে এই রাত্রিতে তার গুনাহগুলো মাফ করে দেব। যে চাবে তাকে আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, এমন কে আছো অভাবে পড়ে আছো, রুজি রোজগার নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, থাকলে উন্নতি নাই, তুমি বালা মুসিবত রেজেকের অভাবে আছো। তুমি রেজেক অন্য কারো কাছে চেও না, তুমি পরিশ্রম করো, বৈধ পথে প্রচেষ্টা চালিয়ে যাও। আর এই রাত্রিতে ও বান্দা বান্দিরা, আমার কাছে রেজেক চাও, আমি আল্লাহ 1 বছরের রেজেকের ব্যবস্থা করে দিব। এভাবে ডেকে বলছেন, আলা মিন মুবতালা। রাসূল বলেন, আল্লাহ ডেকে বলেন, এই রাত্রিতে ডেকে বলেন, কে আসরে অসুস্থ ব্যক্তি। আলা মিন মুবতালা, কে আসো অসুস্থ ব্যক্তি। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছো, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছো। আমার বান্দারা, তোমার অসুখ ভালো হচ্ছে না, তুমি দৌড়াও, মনে করো ডাক্তারই তোমার সব, ঔষধি তোমার সব। আসলে তা নয়, সারানের মালিক। আরো জোরে বলুন, সারানের মালিক। ও বান্দা, চেষ্টা করো, ঔষধ খাও, চিকিৎসা করো, দোষ নাই, কিন্তু জায়গা মতো চাচ্ছ না। আজকে রাত্রে অসুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে ভালো করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ডাক্তার মোস্তফা সাহেব 10 ব্যাগ সিমেন্টের দাম দেওয়ার কথা ছিল, দিয়ে দিছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করো, তার মা বাবা রুহের মাগফিরাত নসিব করো। আল্লাহ তার শ্বশুর মুরব্বী যারাই কবরে আছে মাফ করে দাও, ছেলে মেয়ে হাল পরে নেক হায়াত দান করো, ইমান আমলে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। সকলেই পরে আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, জেকের করেন, ইনশাআল্লাহ আসবে টাকা। লা ইলাহা এটা বাচ্চা না, রাশেদুলের ওয়াইফের দীর্ঘদিন বাচ্চা হয় না, আল্লাহ পেটে বাচ্চা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছেন। আরে দান তো এইসব জায়গায়, মাজার ফাজার বাদ দেন, এগুলো দেন, আল্লাহ ডাক শোনে। হ্যাঁ, আমি এই কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ ফল পেয়ে গেছি। আমি তো আর জাহিরি করে দেই না, আমি গোপনে দান বাক্সে ঢুকিয়ে দেই। এই তালতলি মসজিদ থেকে আমি কয়েক বছরে অনেক আল্লাহর কাছে নিয়ত করি, ফায়দা পাই। আল্লাহ দান কবুল করো, নেক সন্তান দান করো, আল্লাহ সন্তান নষ্ট করো না, সহি সালামতে সন্তান দাও, এবং ছেলে মেয়ে যাই দাও, আল্লাহ আলেম বানানোর তৌফিক দাও, করো না আমিন। আমাদের ভাই আব্দুর রাজ্জাক দোকানদারের ছোট ছেলে, আরিফ দোকানদার, 1000 টাকা, আল্লাহ দান কবুল করো। আল্লাহ মাইমুরুহের দাদা নানার মুখে মাগফিরাত নসিব করো, বাপ মা হায়াত বাড়া দাও, ইমানের বরকত দাও, ব্যবসায় বরকত দাও, সকলে আল্লাহুম্মা আমিন। আপনার নাম? আসাদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায়? কুড়িগ্রাম। দেখছেন, আচ্ছা আচ্ছা, 18 বছর পর আল্লাহ একটা ছেলে দিছে, মান্যত ছিল এই মসজিদেই তো, আলহামদুলিল্লাহ। দেখছেন, ফল সাথে সাথে পেয়ে যাচ্ছেন। এই মসজিদে মাজারে মান্যত করার লাগে, ওটা তো আরো গুনাহ হয়। হ্যাঁ, দেখেন 18 বছর পর আল্লাহ পুত্র সন্তান দিছে, খুশি হন না আপনারা? আল্লাহ এর সন্তানে হায়াত দারাজ করে দাও, নেক হায়াত দাও, সৎ ছেলে হিসেবে কবুল করে নাও, মানুষের তো মানুষ করার তৌফিক দাও, বালা মুসিবতে হেফাজত করো, আল্লাহ এর ময়মুরবি কবর যা মাফ করো, জোরে বলো না আমিন। 3000 টাকা আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, ইনশাল্লাহ আসবে। আমরা মসজিদ কিন্তু ঋণ আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ইলিয়াস 5 ব্যাগ দেওয়ার কথা, 2 ব্যাগের দিচ্ছিল, এখন 3 ব্যাগ, আলহামদুলিল্লাহ। বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, ওর মায়মুরুহের মাগফিরাত নসিব করো। ছেলেটা ইন্টার পরীক্ষা দিবে, আল্লাহ মেধা ভালো করে দিও, ভালো পরীক্ষা দিয়ে উত্তরপত্র ভালো লেখে ভালো ফলাফল করে তৌফিক দিও, বলো না আমিন। ইনশাল্লাহ আসতেছে মসজিদ ঋণ। ঋণ মানে ওই যে মিস্ত্রির টাকা, ইয়ের টাকা দেওয়া হয়েছে, তারপরে আমাদের কাজ কিন্তু চলছেই। এখন 4 তলার বারান্দার পিলারে কাজ চলবে, হঠাৎ করে ওই যে সিমেন্ট আনছে বাকি, লেবারদের যা ইয়া ছিল দেওয়া হয়েছে, এরপরে যেহেতু সিমেন্টের টাকা ওয়াদা করছে, সবাই তো দেন নাই, আজকে দিবেন, এবং আরও টাকা লাগবে ইনশাল্লাহ। বেতন পাইছেন দাদা দাদির? মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার বান্দা দাদাদের জন্য দোয়া চেয়ে 500 টাকা দেয়, আল্লাহ তার কবুল করো, আল্লাহ দাদাদের মুহের মাগফিরাত নসিব করো, আল্লাহ যারা বেঁচে আছে হাত বাড়িয়ে দাও, ওর ইমান আমলে রুজি রোজগারে বরকত দাও, সকলে বলো না আমিন। এটা কোন রাত, এটা কোন দিন, এটা কোন মাসের? শাবান মাসের। এরপরে আছে রমজান, বরকতের মাস। আল্লাহুম্মা বারিক লানা রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রমজান গেছে আপনার, রজব মাস গেছে হলো জমিন, ওই যে পতিত ছাড়াই না, জমিনে কি ফসল দেওয়ার সাথে সাথেই, বীজ দেওয়ার সাথে সাথেই হয়? জমিনকে কোবান লাগে, চাষ করা লাগে, লাঙল দিয়ে দেওয়া লাগে, আগাছা পরিষ্কার সাফ করা লাগে, তারপরে জমিন যখন পরিষ্কার হয় তখন তাতে বীজ দিলে বীজ ভালো হয়, ফসল হয়। তো ব্যাখ্যাকার লেখছেন রজব মাস হলো জমিন পতিত ছাড়ানোর মাস। আলহামদুলিল্লাহ। আমাদের হাজী শফি সাহেব দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, নাতি হয়েছে, আল্লাহ একটা নাতি দিয়েছেন 2000 টাকা, আল্লাহ দান কবুল করো, আল্লাহ নাতির নেক হায়াত দান করো, সুস্থ রেখো, সকলে পরে আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব ময়মুরুহের মাগফিরাত নসিব করো। তো পতিত ছাড়ানোর মাস। তারপরে এই শাবান মাস হলো জমিনে বীজ দেওয়ার মাস। তাহলে এই মাসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস। এরপরে রোজার মাস হলো ফসল কাটার মাস। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে এখানে জমিনে যদি বীজ দিলেন ভালো না হয়, ফসল ভালো কাটবেন কি করে? এই জন্য মন মানসিকতায় এখান থেকেই পিওর করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রোজার মাস তো সারা মাস, সেটা তো ফরজ রোজা। নফল রোজার মধ্যে কোন কোন বছর আল্লাহ রাসূল অর্ধ শাবান রোজা রাখতেন, সহিহ হাদিস। আবার কোন কোন বছর আল্লাহ রাসূল পুরা শাবান মাসই রোজা রাখতেন। এই রমজানের প্রস্তুতির জন্য এই শাবান মাসটা গুরুত্বপূর্ণ। সুতরাং দানের হাতটা বাড়াবেন, নেক কাজের অভ্যাস করবেন, যাতে হঠাৎ করে একটা কাজ করতে গেলে একটু ক্লান্তি লাগে। আর যদি আগের থেকে অভ্যস্ত থাকে, পরে ওই কাজটা একটু বাড়িয়ে দিলে ক্লান্তি লাগে না। তো এই শাবান থেকেই নফল ইবাদত বন্দিগির চেষ্টা করেন, দান খয়রাত, নফল নামাজ, কালাম, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দেন। দিলে রমজান মাসে যা দিদারসে করবেন, তখন ক্লান্তি লাগবে না ইনশাআল্লাহ। কারণ ওই মাস জীবনে যদি একটা বছর হারায় যায়, আর ওই জীবনে পাবো না। কি বলেন? একটা বছর হারায় গেলে, রোজার মাস অবহেলা করে অনেকে রোজার মাসটাকে হারিয়ে দিচ্ছে। বলে হারান আবার কি? মানে অবহেলা করে ইবাদত বন্দি করে না, রোজাও থাকে না। আছে না এরকম লোক? এরকম লোক আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ভাইরে বুঝতেছে না? যা হোক, আল্লাহর বান্দারা একটু জিকির করেন, আর একটু কাছাকাছি চেপে ফাঁকা জায়গায় করেন। যারা বাইরে আছে ইনশাল্লাহ তারা আসবে, যাতে জায়গা হয়। দোতলায় তিনতলায় চলে যান। আগের থেকে আপনারা সামনের থেকে বসবেন। সামনে বসার ফজিলত বেশি না কম? কথা বলুন, সামনে বসার ফজিলত বেশি না কম? বেশি। সুতরাং সামনে সামনে বেশি বসবেন, চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক। যা হোক, আল্লাহ রাসূল তখন বলেছেন যে এই ইয়াতে তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রিতে জেগে জেগে ইবাদত করো। আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, পাপীরা পাপ ক্ষমা চাও পাপ ইয়ের জন্য। আর শবে বরাত, এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। এটা হলো ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ কি কন্ত? না, ভাগ্য না। বাংলায় বরাত মানে ভাগ্য, ফার্সিতে বরাত মানে মুক্তি। ফার্সি বরাত শব্দের অর্থ হলো মুক্তি, বাংলায় বরাত শব্দের অর্থ ভাগ্য। তাহলে শবে বরাত অর্থ কি? মুক্তির রাত। কেন ফার্সি ভাষাভাষী শবে বরাত রাত রাখছে, নাম রাখছেন? আসলে তো নাম, এই রাত্রের নাম হইল লাইলাতুন নিসফি মিন শাবান। এই পুরাটাই হলো নাম লাইলাতুন নিসফি। হাদিস লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে আল্লাহ রাসূল বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তাহলে এই রাত্রের নামটা কি আরবিতে? লাইলাতুন নিসফি মিন শাবান। এর অর্থ হলো অর্ধ শাবানের রাত, অর্ধ শাবান মাসের রাত বা অর্ধ শাবানের রাত। আর শবে বরাত অর্থ সব মানে রাত্রি, বরাত অর্থ মুক্তি। বরাত অর্থ মুক্তি। কেন রাখছে? এই যে এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন পাপীদেরকে পাপ মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। পাপীদের পাপ থেকে মুক্ত করে দেন। কাকে? যে মাপ চায় তাকে, না যে চায় না? কথা বলুন। যে চায় তাকে। সুতরাং চাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ কোরআনে বলছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে চাও, তুমি দোয়া করো, করলে সে আমি গ্রহণ করব, কবুল করব। তাহলে চাইতে বলেছেন কে? বলেছেন চাইতে? আল্লাহ নিজেই বলছেন চাও। না চাইলে, শিশু সন্তান না কাঁদলে মা দুধ দিতে, শিশু সন্তানের যদি পেট ব্যথা বা শারীরিক সমস্যা না থাকে, এই বাচ্চাটা 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 1.5 মাস 2 মাসের যাই হোক, পেটে ক্ষুধা না থাকলে কিন্তু সুন্দর করে খেলাধুলা করে। কথাগণ। কিন্তু যখন ক্ষুধা লাগে, কি বলেন, তখন শত দোলনা আর
ওই এয়ার কন্ডিশনে থাকলে ওই বাচ্চার আর ঘুম আসে না, খেলা আসে না, কি করে? কান্না করে। তার মা তখন বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। আল্লাহ মায়ের সাথে এমন একটা কানেকশন করে দিয়েছেন, মাই বুঝতে পারে। বিদেশে বিপাকে যদি সন্তান পড়ে যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান পড়ে যায়, সবার আগে জানেন তাহা জনম দুঃখী মায়। ওই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, ওই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, বলুন, কান্দে না যেন মায়। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাইফা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মুমিনিন, মায়কে কাঁদায়ও না। আজকে বাড়িতে গিয়ে বাপ মা থাকলে, অন্যায় করলে, বেয়াদবি করলে পা ধরে মাপ নাও, তোমার কপাল খুলে যাবে। আর বাপ মা যদি বেজার থাকে, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেছেন, এই উম্মতিরা রে, বাপ মাকে খুশি করলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়াসাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর যদি বাপ মাকে বেজার করা যায়, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যান। তাহলে আপনারা বলুন, আল্লাহ খুশি করতে হলে কাকে খুশি করতে হবে? যারা বলুন, আরো জোরে বলুন। না কোনো পীর সাহেবকে, না কোনো মাজারকে, না কোনো নেতাকে। বাপ মাকে খুশি করতে হলে সর্বপ্রথম, আপনার আল্লাহকে খুশি করতে হলে সর্বপ্রথম বাপ মাকে খুশি করো। তোমার বাপ মার মন সোজা হয়ে যাবে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। বাপ মা যাদের নাই, বাপ মা যাদের নাই, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহুম। এ ইমানদারেরা, মুসলমানেরা, বাপ মা যাদের নাই, নামাজ পড়ো, ফরজ নামাজগুলো জামাতি পড়ো। যদি যা সুযোগ না পায় একাকী পড়ো। সালাম ফিরাও, আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেছেন, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এ আমার উম্মতিরা রে, ফরজ নামাজের পর যেই দোয়া করবা, ওই দোয়াই কবুল হয়ে যায়। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেক সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাপ মাকে মাফ করে দাও, হাত তুলে বলার দরকার নাই, মুখে জোরে বলারও দরকার নাই, আস্তে আস্তে মনে মনে বলবেন। আল্লাহ বলে, যা এ আমার বান্দা, সিজদা করে আমাকে খুশি করেছি, আমি এই মুহূর্তে তোর বাপ মার কবর আযাব মাফ করে দিলাম। সন্তানের দোয়া বাপ মার জন্য এত প্রয়োজন। বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য দরকার, সন্তানের দোয়াও মা বাবার জন্য তেমনি দরকার। এই রাতগুলো, এই দিনগুলো, এই মাসগুলো ছেড়ে দিবেন না, খালি দোয়াই করবেন।
বাপ মা আর ফিরে আসবে না, দোয়াই করবেন। দাদা দাদি নানা নানি ময় মুরব্বী ওয়ালাদুন সালেহুন, এই ওয়ালাদ বলতে শুধু আপন ছেলে নয়, নাতি, ছেলের পক্ষের হোক মেয়ের পক্ষের হোক, ভাতিজা, তোমার রক্ত, তোমার একটা ভাতিজা তোমার রক্তে বংশে যদি আলেম থাকে, তুমি জাহান্নামী হলেও আপনার হাফেজ 10 জন করে নিবে, আর একজন হক্কানি আলেম 100 জন বংশের মধ্যে জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইজান আব্বাজানেরা, বংশে হাফেজ আলেম বানানোর দরকার আছে কিনা? বানাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাত নামান। একজন ভাতিজাও যদি হয়, বংশে দূর সম্পর্কে, রক্তের সম্পর্ক যদি থাকে, ব্লাড কানেকশন যদি থাকে, আপনার নসিব খুলে যাবে। আমার ভাইজান আব্বাজান, আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, আয়াল্লাহ ময়মুর কবর আযাব মাফ করো, ইমান আমলে বরকত দাও, আয়াল্লাহ মনে নেক জায়সা পুরা করো, সকলে পড়ো না আমিন। মারহাবা মারহাবা। আমার ভাই দোকানদার আব্দুল মান্নান, দোকানদার তলি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্টের দাম, আল্লাহ দান কবুল করো, বাপ মা দাদা নানার রুহের মাগফিরাত নসিব করো, আল্লাহ ছেলেমা হাল পরিবার নেক হায়াত দান করো। ও আল্লাহ, তোমার পাগলেরা তোমার ঘরে দান করে, আল্লাহ কয়েকদিন পর তো মরেই যাব, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না, বাপ মা চলে গেছে, দাদা দাদি নানা নানি অনেকেরই চলে গেছে, আমরাও চলে যাব। আল্লাহ এইরকম আর কোনোদিন বসতে পারবো না, জোরে বলুন ঠিক কিনা? এ মালিক, এই তালতলি কেন্দ্রীয় মসজিদে তোমার বান্দারা আসে, আমি গুনাহগার, তোমার ঘরের জন্য চাই, পাগলের মতো দান করি। আল্লাহ আমি গুনাহগার হলেও দোয়া করে যাচ্ছি, এই লোকগুলো জান্নাতে মানুষ বানায় দাও, পড়ো না আমিন। আরে বাচ্চাটা, তার বাবা অসুস্থ, কয়েকটা টাকা দিয়ে দোয়া চেয়েছে, যাও দোয়ার সময় দোয়া করি। ওই ছেলেটার বাবা সুস্থ দান করুক, আল্লাহ নেক হায়াত দান করুক। বাবা হারাইলে আর এই বাপ জীবনে কোনো দিন পাওয়া যাবে না। কি বলেন? সকলে দোয়া করেন, সকলেই দোয়া করেন, আল্লাহ যেন ওর বাপকে সুস্থ দান করেন, হায়াত তৈয়বা দান করেন, সকলে পরে আমিন। কারণ হলো যে নেক আমল, নেক কাজ এবং দোয়াটা ভাগ্যের পরিবর্তন ঘটায়। নেক কাজ, নেকি ভাগ্যের পরিবর্তন ঘটায়। যা হোক, আল্লাহর আমাদের সকলেরই বাপ মা দাদা দাদি নানা ময় মুরব্বী শ্বশুর চাচা চাচি, আল্লাহ সকলকে মাফ করে দিন, সকলে পড়ুন আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দারা, তো এই হাদিসে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে আল্লাহ ডাকতে থাকেন। সানো পশ্চিমপাড়া সানো দিয়েছেন কত, স্ত্রী সন্তান সম্ভাবা সুস্থ অনেক সন্তানের জন্য 10 ব্যাগ সিমেন্টের দাম। বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করো, আল্লাহ নেক সন্তান দান করো, মা সন্তানকে সুস্থ রেখো। এই যে আল্লাহর বান্দাগুলো দান করে, আহারে, এটা আল্লাহ দেখতেছেন না, শুধু দেখতেছেন না, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। এখান থেকে আমিন বলেন, এই আমিন যদি অন্তর থেকে বলেন, আল্লাহর আরশে মহল্লায় ধাক্কা লাগে। ফেরেশতারা আরে ওস্তাদের এর জন্য 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো, নেক হায়াত দান করো, মনে আশা পুরো করো, সকলে পড়ো না আমিন। ফেরেশতারা, এই শব্দ কোথা থেকে আসে? আমি আল্লাহ নামের ধ্বনি, আমিনের ধ্বনি। আল্লাহ তো সব জানেন। বলে আল্লাহ তুমি তো সব জানো, বলো তবু জানতে চাই আমার বান্দাদের, আমি যখন আদমকে বানাবো নিষেধ করেছিলে, আমি জানতে চাই। বলে আল্লাহ ওই তালতলি মসজিদে তোমার পাগলেরা গুনাহ মাফের জন্য, ময় মুরব্বির জান্নাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য টাকা দান করে, আলে হুজুরের সাথে তাকবীর দেয়, ওরা আমিন বলে, ওইটি শব্দ আসছে। এ
ফেরেশতারা আমার যেই বান্দা আমাকে দেখে নাই, কবর আযাব দেখে নাই, জাহান্নাম জান্নাত দেখে নাই, হাসরের ওই ভয়াবহ দৃশ্য তারা দেখে নাই, আমি আল্লাহর কোরআন বিশ্বাস করে, আমার নবী হাদিস বিশ্বাস করে, আমার বান্দারা এত বিশ্বাস করে, যা 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 আমি আল্লাহ আমার ওই বান্দাদের বাপ মার কবর আযাব মাফ করে জান্নাতে টুকরা বানায় দিলাম। আমার বান্দারা কি চায় আমি আল্লাহ দিয়ে দিলাম, আমার বান্দারা কি চায় দিয়ে দিলাম। আল্লাহর বান্দারা, এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যে শুক্রবার জুমাবারের মাগরিবের সাথে সাথে আল্লাহ সামাউদ দুনিয়ায় আসেন সারাটা রাত। আল্লাহ তাআলা বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত সারাটা রাত এভাবে ডেকে বলে, কে আসো পাপী, পাপ মুক্তি চাও দিয়ে দিব, কে আসো গুনাহ মাফি চাও, অভাবী আমি অভাব পুরো করে অভাব থেকে মুক্তি দিয়ে দিব, কে আসো অসুস্থ রোগ থেকে মুক্তি দিয়ে দিব। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান যেভাবে ডেকে ডেকে বলে, আমার আল্লাহ প্রত্যেক শুক্রবারের রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে এভাবে প্রথম আসমানে এসে ডেকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা রাত গুরুত্বপূর্ণ। আবার আরেকটা হাদিস, সহিহ হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদু আমালুন নাস ফি কুল্লি জুমআতিন মারাতাই ইয়াউমান ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আমলগুলো তুলে নেওয়া হয়, বান্দাকে মাফ করা হয়। কিন্তু যেই ব্যক্তিরা কোনো দিনই ধর্মীয় কারণ ছাড়া দুনিয়ার স্বার্থের জন্য ভাই ভাই মনের মধ্যে হিংসা রাখে, ওই দুইটা ভাই মিল না হওয়া পর্যন্ত আল্লাহ ওই হিংসুকদেরকে মাফ করেন না। হুঁশিয়ার। অনুরূপ এই রাত্রিতে সহিহ হাদিসে জানা যায় আল্লাহ বনি আদমের সব লোককে মাফ করে দেন, সব লোককে ফিরুলি খলকি জামি খলকিহি। আল্লাহ এই রাত্রিতে লাইলাতুন নিসফি শাবানের রাত্রিতে সব মানুষকে আল্লাহ মাফ করে দেন, ইল্লালি মুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহর নবী বলেছেন দুই ব্যক্তি, এই হাদিসটা সহিহ আলবানী সহিহ বলেছেন, দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এক হলো যারা শিরকি করে, কথা এবং কাজে যারা শিরকি করে, এই শিরকে সগরা বা শিরকে আকবার দুটেই যারা করে, আল্লাহর নবী বলেছেন এই মুশরিকদের আল্লাহ মাফ করেন না। আর একজন হিংসুটা, পরের ভালো যে দেখতে পারে না, আছেন এরকম? হ্যাঁ। সুতরাং এই কদরের রাত্রিতে আবার এক বছরের ভালো মন্দ, এক বছরের জন্ম নিবে মৃত আসবে, এরকম একটা দুর্বল হাদিসে আছে, এটাও লেখা হয় এই রাত্রিতে, যার কারণে আমাদের প্রচলিত ইয়াতে ভাগ্য রজনী বলা হয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে হাতে সময় নেই, এই রাত উদযাপন করার তৌফিক দান করুন। এখন থেকেই প্রস্তুতি নেন, যারা পারেন একটা রোজা রাখা যায়, সমস্যা নাই। আর সবচেয়ে ভালো হয় 13, 14, 15, 13, 14, 15। কিন্তু এই রোজা রাখতে কাউকে বাধ্য করা যাবে না, এটা হলো ইচ্ছাধীন। কিন্তু 13, 14, 15 আল্লাহ রাসূল প্রতি মাসের 3 আইএমবিজে রোজা রাখতেন। 13, 14, 15, এই 13, 14, 15 যদি রাখতে পারেন সবচেয়ে উত্তম। না পারলে একদিনও রাখা যায়, শুধু ওই মুহররমের একটারই রাখা যায় না। যাক, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রের ফজিলত বা এই মাসের ফজিলত দান করুন, বরকত দান করুন। মাহে রমজান পুরোপুরি সুস্থতার সাথে আমাদের সকলকে উদযাপন করার তৌফিক দেন, আমিন। আমরা 4 রাকাত কাবলা